নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ, স্পষ্ট করলেন ইসি। নির্বাচন কমিশন ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, কোনো দলের কার্যক্রম স্থগিত থাকলে তাদের প্রতীকও স্থগিত থাকবে, তারা নির্বাচনে অংশ নিতে পারবে না। কিন্তু প্রতীক ছাড়া স্বতন্ত্র দাঁড়াতে পারবে কিনা সময় বলে দেবে। অর্থাৎ আওয়ামী লীগের স্থগিতাদেশ প্রত্যাহার না হলে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ইসির নিবন্ধিত দলটির প্রতীক নিয়ে অংশ নিতে পারবে না। আওয়ামী লীগের নাম না নিলেও স্থগিত থাকা দলের বিষয়ে ইসির অবস্থান স্পষ্ট করলেন সানাউল্লাহ। বুধবার ৩ সেপ্টেম্বর নির্বাচন ভবনে গণপ্রতিনিধি আদেশ আরপিও সংশোধন নিয়ে সাংবাদিকদের একথা বলেন আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। ইসি সানাউল্লাহ বলেন, গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধন আইন প্রয়োগকারী সংস্থার তালিকায় সশস্ত্র বাহিনীকে যুক্ত করা হয়েছে। জেলা নির্বাচন কর্মকর্তা ভোটকেন্দ্রে স্থাপন করবেন। এছাড়া আদালত কর্তৃক যারা প্রার্থী হবেন তারা নির্বাচনে অংশ নিতে পারবেন না। লাভজনক পদে যারা আছেন বলে গণ্য হবে এবং যারা সরকারি 50% বা তার বেশি শেয়ার আছে এমন প্রতিষ্ঠানের কাজ করলে তারা অংশ নিতে পারবেন না। এছাড়া হলফনামায় তথ্য গোপন বা মিথ্যা তথ্য দিলে ইসি পরে ব্যবস্থা নিতে পারবে এবং সেই ব্যক্তি সংসদ সদস্য পদ হারাবে। পাশাপাশি প্রার্থীর জামানত 20,000 টাকা থেকে বাড়িয়ে 50,000 টাকা করা হয়েছে। ইসি বলেন, একক প্রার্থী থাকলে সেই আসনে না ভোট থাকবে ব্যালটে। জোটবদ্ধভাবে নির্বাচন করলেও প্রার্থীরা নিজ নিজ দলের প্রতীক নির্বাচন করবেন। ইভিএম সংক্রান্ত সব বিধান বাতিল করা হয়েছে। এছাড়া মিডিয়া ব্যক্তিরা ভোট গণনায় থাকতে পারবেন। পাশাপাশি নির্বাচনী পোস্টার বাতিল করা হয়েছে। সোশ্যাল মিডিয়া ব্যবহার করে আচরণবিধি ভঙ্গ করা হলে তা ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া কার্যক্রম নিষিদ্ধ কোনো রাজনৈতিক দলের নিবন্ধন স্থগিত থাকলেও প্রতীক সংরক্ষিত থাকবে।